হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাটক্লিক এডুকেশন। আজকে আমরা ইম্পর্টেন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার এসেনশিয়াল পার্ট। প্রথমে আসি ভারতরত্ন। ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান 1954 সাল থেকে এটি দেওয়া শুরু হয়। মানব প্রচেষ্টায় উল্লেখযোগ্য সেবার জন্য এটি প্রদান করা হয়। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে এটি প্রদান করেন এবং বছরে 3 জনের অধিককে এই পুরস্কার প্রদান করা যায় না। এর এক্সেপশনও আছে, আমি পরবর্তীতে আলোচনা করছি। প্রথম ভারতরত্ন 1954 সালে 3 জনকে দেওয়া হয়েছিল: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং বিজ্ঞানে অসামান্য কীর্তির জন্য সিভি রমনকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। প্রথম মহিলা ভারতরত্ন পেয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং সর্বকনিষ্ঠ হিসেবে ভারতরত্ন পেয়েছিল শচীন তেন্ডুলকর 2014 সালে। তখন তার বয়স ছিল, যখন তিনি ভারতরত্ন পান তখন তার বয়স ছিল 40 বছর। মরণোত্তর ভারতরত্ন প্রথমে প্রদান করা হতো না। 1955 সালে এই নিয়ম পরিবর্তন করা হয় এবং 1966 সালে প্রথম লাল বাহাদুর শাস্ত্রীকে এই মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়। একটু আগেই বললাম 3 জনের অধিক এই পুরস্কার প্রদান করার নিয়ম নেই, কিন্তু 2024 সালে মোট 5 জনকে ভারতরত্ন প্রদান করা হয়েছে। এরপরে আসি অর্জুন অ্যাওয়ার্ড বা অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার হচ্ছে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় এবং এটি ভারতবর্ষের সর্বোচ্চ নয়, দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। প্রথম সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম হচ্ছে খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটি নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করছি। 1961 সাল থেকে এটি দেওয়া শুরু হয়। নগদ 15 লক্ষ টাকা এবং অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি। গুরুবচন সিং প্রথম এই অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিল। বেস্ট কোচ, খেলাধুলার ক্ষেত্রে বেস্ট কোচের জন্য বা প্রশিক্ষকের জন্য এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ধারাবাহিক 4 বছরে ইন্টারন্যাশনাল সেক্টরে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের উপরে ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। 1985 সাল থেকে এটি শুরু হয় এবং এর ব্রোঞ্জ মূর্তি এবং 15 লক্ষ টাকার এর পুরস্কার মূল্য। এসএসসির এমটিএস এবং এসএসসি সিএইচএসএল সিজিএলের ওপরে জিকের কোশ্চেন আনসারের একটি সেট বা একটি কোর্স আমরা চালু করেছি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এই কোর্সের মূল্য খুবই কম, যেন সবাই এফোর্ড করতে পারে। এখানে জিকের কোশ্চেন আনসার এবং তার উইথ ডেসক্রিপশনে আমরা আলোচনা করেছি এটাতে। পরবর্তীতে আসি ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা পরীক্ষাতে বহুবার এসছে, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটার বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এটা 1 জনের অধিক এই পুরস্কার কাউকে দেওয়া যায় না, কিন্তু এর ব্যতিক্রমও আছে। 1993, 94, 2002, 2009, 2012, 2024 সালের ব্যতিক্রম ঘটেছে। 1991 সাল থেকে এটি দেওয়া শুরু হয়। প্রথম পেয়েছিলেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। এরপরে আসি পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ হলো ভারতবর্ষের দ্বিতীয় অসামরিক সম্মান, ভারতরত্নের পরই 1954 সাল থেকে দেওয়া হয়। সত্যেন্দ্রনাথ দত্ত প্রথম পেয়েছিল। পদ্মবিভূষণের কেন দেওয়া হয়? সরকারি পরিষেবার সহ মানবজাতির প্রতি বিশেষ এবং ব্যতিক্রমী অবদানের জন্য এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। আচ্ছা, পদ্মভূষণ হচ্ছে ভারতের তৃতীয় অসামরিক সম্মান। পরপর যদি আমি সম্মানগুলোকে ভাগ করে দিই, প্রথমটি হচ্ছে পদ্মবিভূষণ, ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য; পদ্মভূষণ, যেটি উচ্চমানের সেবা প্রদান করার জন্য; আর বিশিষ্ট সেবা প্রদান করার জন্য হচ্ছে পদ্মশ্রী। পদ্মবিভূষণ দেওয়া হয় হচ্ছে 1954 সাল থেকে এটি পুরস্কার প্রদান করা হয়। এবার আসি জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ কথাটির মানে হচ্ছে জ্ঞানের বেদি। 1961 সাল থেকে এটি চালু করা হয়। সাহিত্যে অসামান্য অবদানের জন্য এটি প্রদান করা হয়। আমাদের বাঙালি লেখক আশাপূর্ণা দেবী তিনি প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এরপরে আসি সরস্বতী সম্মান। ভারতের 8ম তপশিল বা 8th শিডিউলে যে ভাষার কথা বলা হয়েছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ, সেই 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় অসামান্য কীর্তির জন্য এই পুরস্কার প্রদান করা হয়। জ্ঞানের দেবী সরস্বতীর নামকরণে এই পুরস্কারের নাম। এরপরে আসি দাদা সাহেব ফালকে, যেটি 1969 বা 1969 সাল থেকে চালু করা হয়েছে। চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার এবং এটি লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য দেওয়া হয়। পুরস্কার মূল্য 10 লক্ষ টাকা। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকের নামকরণে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।